সুপ্রভাত বন্ধুরা, আজ 2রা জানুয়ারি বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। এবার সংযুক্ত আমিরাতে খাইমা উপকূলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 2 জন। রবিবারের এই দুর্ঘটনায় নিহত হয়েছেন এক ভারতীয়, এক পাকিস্তানি। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। 9 জানুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে জিমি কার্টারের অন্ত্যেষ্টিক্রিয়া। দক্ষিণ কোরিয়ার অভিযুক্ত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে অবশেষে জারি হলো গ্রেপ্তারি পরোয়ানা। মঙ্গলবার আদালত এই পরোয়ানা অনুমোদন করে। কর্তৃপক্ষ আদালতকেও যথেষ্ট তথ্য দেন। ইউন দেশে সামরিক আইন জারি করতে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো কর্মরত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। নতুন বছরে বিশ্বের জনসংখ্যা কত হবে, শীর্ষে থাকবে কোন দেশ, রিপোর্ট পেশ করে জানালো আমেরিকার সেন্সাস ব্যুরো। সেই রিপোর্ট অনুযায়ী 2025 সালে 1 জানুয়ারি থেকে বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে 909 কোটিতে পৌঁছবে। সিরিয়ায় 70 বছরের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে প্রথম মহিলা গভর্নর নিয়োগ। সিরিয়ায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে মাইশাত সাবরিনকে নিয়োগ দিয়েছে দেশটির নতুন অন্তর্বর্তী সরকার। নতুন বছরে ভয়াবহ দুষ্কৃতী হামলা আমেরিকার নিউ অর্লিন্স শহরে। ভিড়ের মধ্যে 10 জনকে পিষে মারল গাড়ি। শহরের কেন্দ্রস্থলে প্রচুর মানুষের জমায়েত ছিল। কারা কেন এই হামলা চালিয়েছে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নতুন বছরে কানাডার ট্রুডোর সরকারের সংকট বাড়ল। তার এক সময়ের মিত্র নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমিত সিং বুধবার সরাসরি বলেই দিলেন, ট্রুডো সরকারের বিরুদ্ধে কানাডার পার্লামেন্টে অনাস্থা আনতে চলেছেন তিনি। এমনিতেই কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিল্যান্ডের হঠাৎ পদত্যাগের পর থেকেই ঘরে বাইরে পদত্যাগের চাপ বাড়ছে ট্রুডোর ওপর। আসছি দেশের খবরে। শবদা রাশমিকে স্মরণ করে দিল্লির সেই ঝান্ডাপুরে পথনাটক করল সহমত সংগঠন। 24 ঘন্টার মধ্যে পাল্টি খেলেন মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। হিংসার জন্য দায়ী করলেন কংগ্রেসকেই। পুলিশের জুলুমে অতিষ্ঠ হয়ে বাদায়ুতে পুলিশ সুপারের অফিসেই গায়ে আগুন দিলেন রিকশা চালক। অস্বাভাবিক ঠান্ডা, লাগাতার তুষারপাত, ঘন কুয়াশায় বিপর্যস্ত উত্তর ভারতের জনজীবন। দীর্ঘ 6 মাস পর অবশেষে কেরালার ওয়েনাদের প্রাকৃতিক বিপর্যয়কে ভয়ঙ্কর বিপর্যয় বলে স্বীকৃতি দিল কেন্দ্র। কেন্দ্র কৃষকদের আলোচনায় ডাকলে আমি চিকিৎসা করাতে রাজি, বললেন পাঞ্জাবের অনশনরত কৃষক নেতা দালেওয়াল। দেশে 2.5 লক্ষ শূন্যপদ পূরণের দাবিতে সোচ্চার হলেন দেশের রেলকর্মীরা। একাই উড়িয়ে দিয়েছিলেন 18 জন পুলিশকে। কিষেনজির ভাতৃবধূ মাওবাদী বিমলা অবশেষে আত্মসমর্পণ করলেন গড়চিরৌলিতে। শুধু মহারাষ্ট্র নয়, দেশ জুড়ে মাওবাদী বিরোধী অভিযান কর্মসূচির প্রেক্ষিতে এই আত্মসমর্পণকে একটা বড় সাফল্য হিসেবেই দেখছে দেশের ইন্টেলিজেন্স বিভাগ। 26/11 মুম্বাই হামলার মূল চক্রী তাহাউর রানাকে এবার হাতে পেতে চলেছে ভারত। প্রত্যর্পণে অনুমতি দিল আমেরিকার আদালত। প্রসঙ্গত, রানাকে পাওয়ার জন্য প্রায় 1.5 দশক আগে ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। এখন রাজ্যের খবর। 17 জানুয়ারি উদ্বোধন হবে জ্যোতি বসু সেন্টারের, জানালো সিপিআইএম। নতুন ক্যালেন্ডারে নেতাজির জন্মদিনের ছুটি বাতিল, তীব্র ক্ষোভ জানালো চিত্তরঞ্জন লোকোমোটিভের শ্রমিকেরা। দিনহাটা পুরসভায় বাড়ির নকশা নিয়ে ব্যাপক দুর্নীতি, অভিযোগের 7 দিন পর গ্রেপ্তার মূল পাণ্ডা। ঘুম উড়ে গেছে কোচবিহার সীমান্ত এলাকার গ্রামের পরিবারগুলোর। এসব গ্রামের প্রচুর মানুষ ভিন রাজ্যে, বিশেষত দিল্লি, নয়ডা, বেঙ্গালুরুতে কাজ করেন। এখন সেসব জায়গায় পুলিশ প্রমাণপত্র চাইছে। বাংলাদেশি নই, প্রমাণ জোগাড় করতে হয়রান পরিযায়ী শ্রমিকেরা। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ্যমন্ত্রী ও অভিষেকের দেওয়া প্রতিশ্রুতির সময়সীমা পার, কোনো কাজই শুরু হয়নি। বিক্ষুব্ধ এলাকাবাসী। দেদার মিম ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অরণ্য ক্রমশ কমছে বাংলায়, জানাচ্ছে কেন্দ্রের রিপোর্ট। 22 লক্ষ গাছ লাগিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, দাবি নবান্নের। মমতার সাধের সবুজ সাথী সাইকেল দেদার বিকোচ্ছে খোলা বাজারে। বিহারেও ভালো বাজার এই সাইকেলের, জানাচ্ছে ব্যবসায়ীরা। শেষে খেলার খবর।
বিশ্ব ব্লিজ দাবায় ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ভারতের বৈশালী রমেশ বাবুকে। সেমিফাইনালে তিনি চীনের জু ওয়েনজুনের কাছে 0-5, 2-5 ব্যবধানে হেরে গেলেন। ব্রোঞ্জ পেলেও কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দের প্রশংসা পেলেন বৈশালী। নোভাক জোকোভিচ এবং নিক কিরগিওস প্রথমবারের মতো একসাথে ডাবলস খেলে বুধবার দ্বিতীয় রাউন্ডে ব্রিসবেনে ইন্টারন্যাশনাল থেকে বিদায় নিয়েছেন। ওয়াইল্ড কার্ড প্রবেশকারীরা শীর্ষ বাছাই নিকোলা মেকটিক এবং মাইকেল ভেনাসের বিরুদ্ধে একটি কঠিন লড়াই দিয়ে পরাজিত হয়েছেন। ফাইনাল স্কোর ছিল 6-2, 3-6, 10-8। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।